ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, পরকালের বাসস্থানের ব্যবস্থা তুমি করো, পরকালের জান্নাতের বাড়ির ব্যবস্থা তুমি করো, বাড়ি অন্বেষণ করো। তোমাকে যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই সম্পদের দ্বারা কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال عليه الصلاة والسلام من بنى لله مسجدا كمفحص قطة بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র মুহররম মাস চলছে। মুহররম মাস এটা আরবি বছরের প্রথম মাস। এই মুহররম মাসটা একটা সম্মানিত মাস।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 4টা মাসের কথা উল্লেখ করেছেন যে 4টা মাস সম্মানিত মাস। এই 4 মাসের মধ্য থেকে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা দিন হলো 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা বলে জানি। এই 10ই মুহররমের সাথে অনেক ইতিহাস জড়িত রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এই অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ সবল অবস্থায় যে বের হয়ে আসলেন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপর হযরত মূসা আলাইহিস সালাম, যে ঘটনা আমরা গত জুমায় বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফিরআউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করেছেন। সমুদ্রের মধ্য দিয়ে অলৌকিকভাবে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো এটা মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত ছিল এটা। এজন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন শুকরিয়া আদান। এটাই হলো এই 10 মুহররমের মূল গুরুত্বপূর্ণ বিষয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত প্রাপ্ত হলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তিনি এই দিনে রোজা রেখেছেন। এই ঘটনা থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের কথা স্মরণ করে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমাদের। যে নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করতে হয়, ওই নিয়ামতের শুকরিয়া ওইভাবে আমরা আদায় করব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এক জালেমের জুলুম থেকে মুক্তি দান করেছেন, এক বড় মুসিবত থেকে মুক্তি দান করেছেন। এটার শুকরিয়া আদায় করণার্থে মূসা আলাইহিস সালাম একটা ইবাদত রোজা রাখার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের কোনো নিয়ামত দান করেন, কোনো বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, তখনও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গোলামির মাধ্যমে, কোনো ইবাদতের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করব। হয়তোবা রোজা রাখার মাধ্যমে আমরা সেটার শুকরিয়া আদায় করব, অথবা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটেছে যেটা আমাদের জন্য বড় বিপজ্জনক ছিল, বড় কষ্টের ছিল, বড় জুলুমের ছিল আমাদের জন্য। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে এমন কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করেন, যে কঠিন রোগের চিকিৎসা ডাক্তারের পক্ষে করা সম্ভব হচ্ছিল না। হয়তো ডাক্তারদের, চিকিৎসকদের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছিল যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, যা খেতে মনে চাই তাই খান। আমাদের আত্মীয় স্বজন, আমাদের অভিভাবকদেরকে এভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে উনি আর বেশি দিন বাঁচবেন না, হয়তো 2-3 মাস বাঁচতে পারেন। তো এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককে, ডাক্তারের সিদ্ধান্তের পরও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হায়াতটুকু বোনাস দিয়েছেন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। এমন কোনো ঘটনার, এমন কোনো অবস্থার সম্মুখীন আমরা অনেক সময় হয়েছি। কোনো যানবাহনে চলতেছিলাম, কোথাও যাচ্ছিলাম, হঠাৎ দুর্ঘটনার সম্মুখীন হয়ে এই যানবাহনের অধিকাংশ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত। তো এরকম যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। যে নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করতে হবে, ওই নিয়ামতের শুকরিয়া ওইভাবে আদায় করা দরকার। আমরা দুনিয়াতে কিছু মানুষ এমন আছি
যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে মুক্তি দান করে, কোনো গজব আসছে, কোনো বিপদ আসছে, এই বিপদের সময় আমরা আল্লাহকে খুব ডাকা ডেকেছি। বিপদ যখন চলে গিয়েছে তখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করা থাক দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাই আমরা বলে যাই। আল্লাহ যে আমাদের উপর ইবাদত ফরজ করে দিয়েছেন, এই ইবাদতের কথাই আমরা ভুলে যাই। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম মানুষদের ব্যাপারে, ব্যক্তিদের সম্পর্কে কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'ানা লিজানবিহি আও কাঈদান আও কাঈমা ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'ানা লিজানবিহি আও কাঈদান আও কাঈমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যখন তাদের কোনো বিপদ মুসিবত দেখা দেয়, কোনো বিপদ চলে আসে, কোনো আযাব গজব তাদের উপর আগমন করে, যখন তারা কোনো পেরেশানির সম্মুখীন হয়ে যায়, কোনো টেনশন যুক্ত হয়ে পড়ে, তখন তারা উঠতে বসতে সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করতে থাকে। আযান হওয়ার সাথে সাথে মসজিদে আগমন করে নামাজ পড়ে, আমার কাছে দোয়া করে, এটা খুব ভালো কথা। বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, ইবাদতের দিকে মনোযোগী হওয়া খুব ভালো কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা কাশাফনা আনহু দাররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের দোয়া কবুল করে, তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি তাদের বিপদ দূর করে দেই, তাদের মুসিবতগুলো আমি দূর করে দেই, টেনশনগুলো আমি দূর করে দেই, তখন তারা এমন ভাব দেখায় যেন তারা বিপদে পড়ে আমাকে ডাকেই নাই। নিজেদের যোগ্যতায়, নিজেদের দক্ষতায়, নিজেদের ক্ষমতায় তারা এই বিপদ থেকে, মুসিবত থেকে, টেনশন থেকে তারা মুক্তি পেয়ে গিয়েছে, এমন একটা ভাব তারা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া তারা আদায় করে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। কিছু মানুষ এমন আছে, যখন তাদেরকে আমি নিয়ামত দান করি, আমি তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করি, আযাব আর গজব থেকে তাদেরকে মুক্তি দান করি, তখন তারা আমার থেকে মুখ ফেরায় নাই, আমার কথা তারা ভুলে যায়, ইবাদত বন্দেগী থেকে তারা দূরে সরে পড়ে। যখন বিপদে পড়ে তখন তারা আমাকে ডাকতে থাকে, বিপদ চলে গেলে তারা আমাকে ভুলে যায়। ওয়ানা বিজানিবি, শুধু আমাকে ভুলে যায় তা নয়, তারা পূর্বে যে নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, যে গুনাহের কাজে লিপ্ত ছিল, এই গুনাহের কাজে আবার তারা যুক্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ তারা করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করে না যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর গোলামি তারা করে না, তারা আবার সেই পূর্বের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন প্রায় যায় যায় অবস্থা, এমন অনেক কারগুজারি আছে যে জীবন প্রায় চলে যায়, জীবন প্রায় শেষ হয়ে যায়, আইসিইউর মধ্যে আছে, মুখে অক্সিজেন লাগানো, সবাই তার ব্যাপারে ভরসা ছেড়ে দিয়েছে, সে হয়তো আর বাঁচবে না, সে নিজের ব্যাপারেও নিজে এরকম বিশ্বাস নিয়ে নিয়েছে যে আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না। এই অবস্থায় সে আল্লাহর কাছে তওবা করতেছে, কাকুতি মিনতি করতেছে, হে আল্লাহ, যদি তুমি আমাকে সুস্থ করে দাও, যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো আল্লাহ, আমি যেই অন্যায় অশ্লীলতার মধ্যে এতদিন পর্যন্ত লিপ্ত ছিলাম, যেই কঠিন গুনাহের মধ্যে আমি লিপ্ত ছিলাম, আর এই গুনাহের কাজ কোনোদিন আমি করবো না, বাকি তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি ইবাদতের মাধ্যমে তোমার গোলামির মধ্য দিয়ে জীবনটা পার করে দিব। এরপর আল্লাহ তাআলা যখন এই নাফরমান বান্দাকে সুস্থ করে দিয়েছেন, এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা যখন তাকে সুস্থতা নামক নিয়ামত দান করে সুস্থ করে দিয়েছেন, কিছুদিন পর ওই বান্দা আবার সেই পূর্বের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। আল্লাহর কথা সে ভুলে গিয়েছে, সে যে এই একটা কঠিন অবস্থায় চলে গিয়েছে এই কথা তার মনেই নাই।
অনেক সময় এই পরিস্থিতি হয়ে যায়। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামতি দান করুক না কেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যেভাবে আদায় করা দরকার ওভাবেই করতে হবে। আমাদের দেশ একটা সময় পাকিস্তানি ব্যক্তিদের, পাকিস্তানি বাহিনীর জুলুম নির্যাতনের শিকার হচ্ছিল। এদেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করেছেন, বিজয় দান করেছেন। আমরা ওই বিজয় দিবসটা, স্বাধীনতা দিবসটা পালন করি 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর বা বিজয় দিবসটা আমরা কোন পদ্ধতিতে পালন করি? আমরা অধিকাংশ মানুষ মুসলমান, এদেশের 95% মানুষ মুসলমান। আমরা এই দিবসটা পালন করি গান আর বাজনার মাধ্যমে। এটা আমাদের জন্য উচিত নয় ভাই, উচিত নয়। আমরা মুসলমান যারা এদেশে স্বাধীনতা আনার জন্য যুদ্ধ জিহাদ করেছে, যারা এদেশের মানুষকে স্বাধীন করার জন্য জীবন বিলীন করেছে, জীবন দিয়েছে, এই মানুষগুলো অধিকাংশ মানুষ তারা মুসলিম ছিল, তারা পরকালে বিশ্বাসী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করত। কিন্তু তারা যেই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেলেন, তারা যেই স্বাধীনতা দিবস আমাদেরকে উপহার দিয়ে গেলেন, এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি গুনাহের কাজের মাধ্যমে। এটা আমাদের জন্য একেবারেই উচিত নয়। আমাদের তো করণীয় ছিল, উচিত ছিল এই দিনে আমরা রোজা রাখবো, যেমনইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেওয়ার কারণে তারা এটার শুকরিয়া আদান রোজা রেখেছেন, রোজা রেখে রেখে তারা শুকরিয়া আদায় করেছেন। কমপক্ষে আমাদের এই 16ই ডিসেম্বর প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা মুসলমানের রোজা রাখা দরকার ছিল। কথা ঠিক কিনা? আমরা ভবিষ্যতে আগামীতে এই বিজয় দিবস যখন আমরা পালন করব, মনে রাখবো কথাটা আমরা ভাই, আমরা গান বাজনার মাধ্যমে আমরা এই দিবস পালন করব না, রোজা রেখে শুকরিয়া আদায় করে আমরা এই দিবস পালন করব। অথবা আমরা কমপক্ষে নফল নামাজ পড়ে আমরা যারা এই দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছে, কষ্ট করে গিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এতে করে যে সকল ব্যক্তিরা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রূহের মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আল্লাহ তাদের কবরে শান্তির ব্যবস্থা হয়তো দান করবেন। কিন্তু যদি সেটা না করে আমরা এই দিনে গুনাহের কাজের আয়োজন করি, গুনাহের কাজের মাধ্যমে আমরা এই দিনটাকে পালন করি, উদযাপন করি, এই গুনাহের অংশ তো তাদের কবরেও চলে যাবে। ফেরেশতারা বলবে, হে বান্দা, তুমি যে এই দেশকে স্বাধীনের জন্য জীবন দিয়েছিলে, তুমি যে এই দেশকে স্বাধীন করে দিয়ে আসছো, তারা তো ওই স্বাধীনতা দিবস পালন করছে একটা গুনাহের মাধ্যমে, তোমার আমল নামে তো সেই গুনাহ জমা হচ্ছে, এটার কারণে তাদের কবরে আযাব হতে পারে। এজন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের এইরকম যত নিয়ামত আল্লাহ দান করবেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আমরা মুসলমান আমরা ইবাদতের মাধ্যমে করব। কমপক্ষে শুকরিয়া দান সিজদা আদায়ের মাধ্যমে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বড় নিয়ামতের নাম হলো সম্পদ। আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্পদ নামক নিয়ামত অনেককে দান করেছেন। এই সম্পদ নামক নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি আমার যোগ্যতায়, দক্ষতায়, আমি আমার জ্ঞানের দ্বারা আমি এই সম্পদের মালিক হয়েছে, এটা ভুল কথা। কখনোই সম্ভব নয় নিজের যোগ্যতা, দক্ষতা দিয়ে, নিজের ক্ষমতা আর জ্ঞান দিয়ে সম্পদের মালিক হওয়া। যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এই নিয়ামত না দেন, সে কোনোদিন চেষ্টা করে এই সম্পদের মালিক হতে পারবে না। আপনি আমি যদি চিন্তা করে দেখি যে আমার আপনার অনেক পরিচিত ব্যক্তি আছেন যারা আমাদের থেকে বেশি মেধাবী, আমাদের থেকে বেশি যোগ্যতাওয়ালা, আমাদের থেকে বেশি জ্ঞানী, আমাদের থেকে বেশি দক্ষতা তাদের রয়েছে, এই সকল ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলা এই সম্পদ দান করেন নাই। কিন্তু আমি আপনি অল্প শিক্ষিত মানুষ, আমি আপনি অল্প জ্ঞানী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত, সম্পদ নামক নিয়ামত দান করেছেন। এটা কার দেওয়া নিয়ামত ভাই? আল্লাহর দেওয়া নিয়ামত। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এই কথা স্বীকার করে নাই নমরুদ, এই কথা স্বীকার করে নাই কারণ। এই কারণ মার্কা ব্যক্তি যারা আছে, লোক যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে জানিয়েছেন যে কারণকে যখন বলা হয়েছিল তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ নামক নিয়ামত দান করেছেন, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যেভাবে আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত দান করেছেন, তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তুমি এইভাবে দুনিয়াবাসীর প্রতি এই সম্পদ দ্বারা অনুগ্রহ করো। সে জানিয়ে দিয়েছিল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ জানিয়ে দিল আমি আমার এই সম্পদের মালিক হয়েছি আমার জ্ঞানের দ্বারা, আমার দক্ষতার দ্বারা আমি এই সম্পদের মালিক আমি হয়েছি।
আমাকে অন্য কেউ এই সম্পদ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। সে কি জানে না তার পূর্বে অনেক সম্প্রদায়কে, অনেক ব্যক্তিকে আমি ধ্বংস করে দিয়েছি, যারা সর্বদিক দিয়ে ধনবল এবং জনবলের দিক দিয়ে তার থেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারা এই না শুকরিয়া করার কারণে, অহংকার করার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা যে সম্পদ নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটার শুকরিয়া আদায় করতে হবে, স্বীকার করতে হবে যে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, স্বীকার না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু 1 মিনিট লাগবে না এই নিয়ামত ছিনায় নিতে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানান, তোমাদেরকে যেই নিয়ামত দান করা হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেওয়া হবে। আর যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া যদি তোমরা করো, এই কথা যদি বলো আমার জ্ঞানের দ্বারা আমি সম্পদের মালিক হয়েছি, আমার যোগ্যতা দক্ষতা দিয়ে আমি সম্পদের মালিক হয়েছি, তোমার এই সম্পদ ছিনায় নিতে আল্লাহর 1 মিনিটও সময় নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে ছিনায় নেওয়ার পর কঠিন আযাবে আমাদেরকে গ্রেফতার করতে পারেন। আল্লাহ জানায় দেন, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব কিন্তু বড় কঠিন, এই কথা তোমরা মনে রেখো। আমাদের এই সম্পদ ছিনাইলে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব নাযিল করতে পারেন। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল কাসাসের আরেক আয়াতে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك। আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ তোমাকে দান করেছেন, যে নিয়ামত তোমাকে দান করেছেন, এই নিয়ামতের দ্বারা, এই ধন সম্পদের দ্বারা তুমি পরকালের জান্নাতের বাড়ির ব্যবস্থা তুমি করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, পরকালের বাসস্থানের ব্যবস্থা তুমি করো, পরকালের জান্নাতের বাড়ির ব্যবস্থা তুমি করো, বাড়ি অন্বেষণ করো। তোমাকে যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই সম্পদের দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি এই পরিমাণ হয়ে থাকে যে সম্পদের উপর যাকাত ফরজ হয়ে যায়, যাকাত দেওয়ার মাধ্যমে এই নিয়ামত, সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেই পরিমাণ সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেন, এই সম্পদের উপর যদি সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়, এই সদকায়ে ফিতর আদায় করার মাধ্যমে সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি এই সম্পদ এই পরিমাণ হয়ে যায় যে কুরবানি করা ওয়াজিব, কুরবানি করার মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমার আপনার পাড়া প্রতিবেশী কোনো অসহায় দরিদ্র ব্যক্তি থাকেন, যেই ব্যক্তি অর্থের অভাবে ভালো চিকিৎসা নিতে পারে না, যেই ব্যক্তির খাবারের ভালো ব্যবস্থা নাই, যেই ব্যক্তির মেয়েটা বিবাহের উপযুক্ত অর্থের অভাবে বিবাহ দিতে পারে না, ওই ব্যক্তিকে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহর দেওয়া এই ধন সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, মহল্লার মধ্যে মানুষের নামাজ পড়ার মতো, জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়ার মতো মসজিদ নাই। এই মসজিদ নির্মাণ করে দিয়ে এই ধন সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। আর যদি কৃপণতা করে এই নিয়ামতের শুকরিয়া না আদায় করা হয়, আল্লাহর গজব আসবে, সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। মসজিদ নির্মাণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদের যেই জরুরতগুলো আছে, যেই প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো পুরা করা এটা আমাদের সম্পদের হক। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে এই সম্পদ দিয়ে যে প্রয়োজন আমাদের মসজিদের থাকে, আল্লাহর ঘর, মসজিদ, ইবাদতখানা, এই মসজিদের যে জরুরতগুলো থাকে, এই জরুরতগুলো যদি পুরা করা যায়, আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো। আর যদি সেটা না করা যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই নিয়ামত দান করেছেন প্রত্যেকটা ব্যক্তির এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেভাবে যেই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার ওইভাবে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা দ্বীনের কাজে ভালো কাজে এই মাল খরচ করার মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা এটার বিনিময় আমাদেরকে পরকালে অবশ্যই দান করবেন। দুনিয়াতেও এটার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমাদেরকে যেই নিয়ামত দান করা হয়েছে, সম্পদ নামক তোমাদের যেই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই সম্পদ এটার একটা অংশ হলো পরকালের অংশ। তোমরা এই দুনিয়া থেকে পরকালের অংশকে ভুলে যেও না। যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই সম্পদ যত অর্থকরী আমাদের থাকুক না কেন, কোনো কিছু কিন্তু মৃত্যুর পর সঙ্গে যাবে না। হাজার হাজার কোটি টাকাও যদি থাকে, কেউ এই কথা বলবে না যে 1 কোটি টাকা আপনার কবরের মধ্যে দিয়ে দেই, কেউ এই কথা বলবে না। আমি আর আপনি যেই সম্পদগুলো উপার্জন করি, এই সম্পদের যেই পরিমাণ আমরা ভক্ষণ করলাম, খেয়ে ফেললাম, এটা শুধুমাত্র নিজের। যেই সম্পদগুলো দিয়ে কাপড় পরিধান করলাম, এই সম্পদগুলো নিজের। যেই সম্পদগুলো পরকালের জন্য দান করলাম, সদকা করলাম, মসজিদ নির্মাণের জন্য যেই সম্পদগুলো ব্যয় করলাম, দ্বীনের অন্যান্য কাজে যেই সম্পদগুলো ব্যয় করলাম, শুধুমাত্র এই সম্পদগুলো নিজের জন্য জমা রইল। বাকি যত সম্পদ থাকুক না কেন, এই সম্পদ কিছুই আমাদের নিজের নয়, সব অন্যের। আমরা মারা যাওয়ার সাথে সাথে এই সম্পদগুলো অন্যদের হয়ে যাবে, এটা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। কেউ এই কথা বলবে না যে আমার আব্বা 200 কোটি টাকার মালিক ছিল, 5 কোটি টাকা আমার আব্বার কাফনের মধ্যে দিয়ে দেই, এই কথা কিন্তু কেউ বলবে না। আর এটা শরীয়তের বিধানও না। একজন আপনি অনেক টাকা খরচ করে অনেক ভালো সুন্দর ডিজাইন করে একটা বাড়ি করেছেন, কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন, আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিসরা, আপনার আত্মীয় স্বজন, সন্তানাদি এই কথা বলবে না যে এত কষ্ট করে, এত সুন্দর করে, এত টাকা খরচ করে এত সুন্দর একটা বাড়ি নির্মাণ করলেন, ওনাকে এই বাড়ির মধ্যে 1 মাস রেখে দিই, এই কথা কিন্তু কেউ বলবে না। ভাই, মারা যাওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেককেই কিন্তু কবরে রেখে আসা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, যে সম্পদ নামক নিয়ামত তোমাকে দান করা হয়েছে, এই সম্পদের মধ্যে একটা অংশ রয়েছে তোমার পরকালের অংশ। এই পরকালের অংশের কথা তুমি ভুলে যেও না। তুমি যদি এই সম্পদ দিয়ে ভালো কোনো কাজ করো, সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। হাদিসের মধ্যে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদ নির্মাণের জন্য, মসজিদ আবাদের জন্য যেই সম্পদগুলো বান্দা তুমি দান করবা, এই সম্পদগুলো তোমার জন্য পরকালের জন্য জমা হয়ে থাকবে। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরকালের নাজাতের ব্যবস্থা করবেন। আর আয়াতের শুরুতে যেটা বলা হয়েছে যে পরকালের জান্নাত তোমরা অন্বেষণ করো আল্লাহর দেওয়া এই নিয়ামত সম্পদ দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দেন, বাড়ি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির একটা মসজিদ নির্মাণ করার তৌফিক আছে, ওই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে দিবেন। পূর্বে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, তারা এই কাজটাই করত। তারা সম্পদ দিয়ে নিজেরা মসজিদ তৈরি করত। বাদশা হারুন আর রশিদ সে নিজের অর্থ দিয়ে নিজে মসজিদ তৈরি করেছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাকে বাড়ি দান করবেন, এই জন্য নিজের অর্থ দিয়ে নিজে মসজিদ তৈরি করেছেন। পূর্বে আরো অনেক এমন ব্যক্তি ছিল যারা এই নেক আমলটা করার জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় করে দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার পথে রওনা করেছেন, পথিমধ্যে কুবা নামক স্থানে গিয়ে তিনি মসজিদ নির্মাণ করেছেন। এরপর যখন মদিনা তৈয়বায় চলে গিয়েছেন, সেখানে গিয়েও তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন এবং মসজিদ নির্মাণ করেছে। এর পরবর্তীতে বড় বড় সাহাবায়ে কেরাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন।
তিনি যেই এলাকায় সফর করেছেন সেখানে গিয়েও তিনি মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহওয়ালা ব্যক্তি যারা ছিলেন ইতিপূর্বে তাদের সবার এই বৈশিষ্ট্য, তারা যেখানে যেতেন সেখানে তারা মসজিদ নির্মাণ করতেন। বাদশা আওরঙ্গজেব বা আলমগীর, যার নাম আমরা জানি সবাই, এই বাদশা আলমগীরের একটা মিশন ছিল, তিনি সারা দুনিয়াতে যেখানে যেখানে তার রাজত্ব চলতো সেখানে তিনি মসজিদ নির্মাণ করার চেষ্টা করতেন। মেরে মুহতারাম, আমাদের এই বৈশিষ্ট্য অর্জন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তো এক আয়াতের মধ্যে এ কথাই জানিয়েছেন যে ঈমানদার বান্দা যারা আছে তাদের বৈশিষ্ট্য হলো তারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে। আমাদের দরকার আছে না মসজিদ নির্মাণ করার? আমরা একটা মসজিদ নির্মাণ করতে পারবো না এই অর্থ আমাদের হয়তো সবার নাই, কিন্তু অল্প কিছু মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু, মান বানা লিল্লাহি মাসজিদান কামা ফাসিকিদাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা টিড্ডির বাসা পরিমাণ একটা মসজিদ নির্মাণ করে, অথবা এতটুকু সম্পদ দান করে মসজিদ নির্মাণের জন্য, যে একটা টিড্ডির বাসা তৈরি করা যায়, এই পরিমাণ সম্পদ যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দেয়। এজন্য ভাইরা আমার, আমাদের এই দুনিয়ায় কিছুই থাকবে না, থাকবে না ভাই কিছু? আপনার কোটি কোটি টাকা আছে, নিয়ে যেতে পারবেন? একটু চিন্তা করে দেখি, আমি আর আপনি কতদিন দুনিয়াতে বাঁচবো বলেন? আমার আপনার মতো অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। ওই যে শুরুতে বললাম যে একটা গাড়িতে চলতেছিলাম, অনেক মানুষ সবাই মারা গিয়েছে, অধিকাংশ মানুষ মারা গিয়েছে। আমি আর আপনি দুই একজন মানুষ হয়তো বেঁচে আছি, হতে পারতো ওই দিন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারতাম। তো এরকম ঘটনা সামনে আমাদেরও ঘটতে পারে যে আমরা দুনিয়া থেকে হঠাৎ করে চলে যেতে পারি, কিন্তু আমরা কি নিয়ে যাব আর কি রেখে দেবো দুনিয়াতে, এই চিন্তাটা আমাদের করা দরকার। আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, সম্পদ নামক নিয়ামত, এই সম্পদ দ্বারা এমন কিছু কাজ আমরা করে যাব যেটার সব আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে বসে বসে আমরা যাতে করে পেতে থাকি। এই জন্য আমরা আমাদের সম্পদ দিয়ে এই ভালো কাজগুলো আমরা করে যাব। তার মধ্যে থেকে একটা সবচেয়ে উত্তম জায়গা হলো, উত্তম পদ্ধতি হলো, উত্তম দান করার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত মানুষ এই মসজিদে সিজদা করবে ততদিন পর্যন্ত আপনি যে ওই যে মসজিদ নির্মাণের জন্য দান করলেন এটার সব আপনার আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দিবেন, কমপক্ষে এই 10 দুনিয়ার সমান একটা প্রাসাদ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই ভাই? সবার আছে তো? আমাদের মসজিদে কিন্তু অনেক জরুরত আছে, অনেক প্রয়োজন আছে, আপনারা সবাই হয়তো অবগত আছেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা দান করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, বুখারী মুসলিমের হাদিস, ইয়া আইয়ুহার রাসূল আন আইয়ু সাদাকাতু আযমু আজরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ফজিলতপূর্ণ সদকা কোনটা, সবচেয়ে ফজিলতপূর্ণ দান কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন সাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা। এই অবস্থায় তুমি দান করো যেই অবস্থায় তুমি সুস্থ আছো, সবল আছো, তোমার অন্তরে সম্পদের লোভ আছে, সম্পদের ভালোবাসার লোভ তোমার অন্তরে আছে, এবং দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা তুমি করো। শয়তান ধোঁকা দেয়, দান করলে তুমি গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, এই আশঙ্কা তোমার অন্তরের মধ্যে থাকে, এবং তোমার অন্তরে ধনী হওয়ার আকাঙ্ক্ষাও থাকে যে আমার আরো সম্পদের দরকার, আমারও দরকার, আমি আরো বড় লোক হতে চাই। তোমার যখন এই অবস্থা থাকে, এই অবস্থায় তুমি দান করবা, এটা সবচেয়ে বড় ফজিলতপূর্ণ দান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি অধিকাংশ মানুষ আমরা এই অবস্থার মধ্যেই আছি যে আমাদের অন্তরের মধ্যে ধনী হওয়ার আশা আছে, আছে না নাই? আমাদের যদি কেউ বলা হয় আপনি ধনী হবেন না গরিব হবেন, তাহলে কি বলবো? আমরা ধনী হতেই চাবো। যদি বলা হয় যে আপনি দরিদ্র হয়ে যান, কেউ কি দরিদ্র হতে চাবো? কেউ দরিদ্র হতে চাইবো না। তো এই অবস্থায় ভাই দান করেন, এই অবস্থার দান আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করার তৌফিক দান করেন। আমিন।